যদি ফুটবলের প্রতি আপনার এত আগ্রহী থাকে তো যাতে এরকম ভালো মানের খেলোয়াড় উঠে আসে সেই বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু সেটি না করে এই সহস্র মাইল দূরের কোনো দেশের বিষয়ে আপনি নান্দনিক ফুটবল বা ভালো লাগার ফুটবল আপনি দেখতেই পারেন, কিন্তু সেটি যদি সীমা লঙ্ঘন করে যে কেউ ব্রাজিল করে কেউ আর্জেন্টিনা করে, পক্ষ বিপক্ষ হয়, সংঘাত হয়, প্রাণহানি হয়, সেটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমরা সেই দুর্ভাগা জাতি যে আসলে মানে যেটা হওয়ার কথা যে আপনি ভালো খেলেন, 20 কোটি মানুষের ভিতরে 11-12 জন 15 জন ফুটবলার বের করতে পারতেছে না যে দেশে, সেই দেশে এই রকমের উন্মাদনার কারণে মানুষ মারা যায়, এইটা আমাদের কপাল খারাপ বলে এটা হচ্ছে আমার কাছে মনে হয়। সুতরাং ফুটবলকে ভালোবাসা ঠিক আছে, শরীরচর্চা বা খেলাধুলা করলে মন শরীর দুটোই ভালো থাকে, কিন্তু সেই সমর্থনটা যাতে যৌক্তিক হয় যে না আমি আমার ফুটবলকে উন্নত করতেছি। এই যে যারা আর্জেন্টিনার জন্য লাফালাফি করতেছেন, ভালো, খুব ভালো কথা। আর্জেন্টিনার রাষ্ট্রদূত আসলো কয়েকবার দেখলাম, বা দে আর ভেরি কনসার্ন অ্যাবাউট দিস, কিন্তু যদি বাংলাদেশি ফুটবলের উন্নয়নে ওনারা কোনো ভূমিকা রাখেন, আমার কাছে সেটা মনে হবে যে না ওনারা একটা প্রতিদান দিয়েছেন, ভালো প্রতিদান। এরকমের ব্রাজিলেরও বাংলাদেশের ফুটবলের উন্নয়নে যদি কিছু হয়, কিন্তু দেখা গেছে যে আজকে খেলা শেষ, এরপরে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলি ক্লাবের জায়গায় পড়ে থাকলো। আমরা দেখেছি যে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলিতে মাদকের ব্যবসা হয়, খুবই দুঃখজনক। ফুটবল ক্লাবগুলি আপনার সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ নিতে চায়, ঠিক আছে। এই কিছু আফ্রিকান ফুটবলার কিনে আনে, তারপরে তারা মানে এইখানে কিছু মানে যে দেশের যে টুর্নামেন্টগুলি হয় সেখানে অবদান রাখে, তারপরে চলে যায়, যেই সে অবস্থা। সুতরাং আপনি দেশের ফুটবলের উন্নতির জন্য যদি ভূমিকা রাখতে পারেন, যাদের জন্য এত অকুণ্ঠ সমর্থন বাংলাদেশ থেকে দেওয়া হলো, এবং এটা সারা পৃথিবীতে তারা ব্র্যান্ডিং করে, এই ফ্যান ব্র্যান্ডিংয়ের একটা বিষয় আছে তো, যে বাংলাদেশে যে উন্মোদনাটা হয় এটা দেখে এই সাবকন্টিনেন্টে বা পৃথিবীর অন্যান্য জায়গায় এগুলি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সংবাদ মাধ্যমে ছড়িয়ে যায়। আমার মনে হয় আর্জেন্টাইন ফুটবলের বা ব্রাজিলিয়ান ফুটবলের তো লাভ হচ্ছে, তো তারা একটু সদয় দৃষ্টি বাংলাদেশি ফুটবলের দিকে দিলে তখন এই যে আমাদের মাতামাতি হচ্ছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।